আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি ফেরদাউস প্রোগ্রাম লার্নার্স থেকে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব HTML এর মোটামুটি পরিচিতি এবং HTML এর কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগের ব্যবহার দেখাবো, যেমন হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ ইত্যাদি। তবে ফ্রেন্ডস, প্রথমেই অনুরোধ করে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটন প্রেস করার জন্য, যাতে সকলেই আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। ফ্রেন্ডস, আমি এখন আমার কম্পিউটারে ইনস্টল করা HTML কোডার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। তবে আপনারা চাইলে অন্য যে কোনো কোডার ব্যবহার করতে পারেন, যেমন ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস ইত্যাদি যে কোনো সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, ভিজুয়াল স্টুডিও কোডার ব্যবহার করার সুবিধা রয়েছে, যা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, HTML করতে হলে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট ব্রাউজার ইনস্টল থাকতে হবে, তবে তা যে কোনো ব্রাউজার হতে পারে, কোনো সমস্যা নেই। ফ্রেন্ডস, এই পর্যায়ে আমি HTML সম্পর্কে একটু বলি। HTML এর অ্যাব্রিভিয়েশন হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা সাধারণত মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব ডেভেলপিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিহার্য। ওয়েব ডেভেলপিং করতে হলে HTML অবশ্যই লাগবে। এ পর্যায়ে আমরা HTML এর কয়েকটি ট্যাগ নিয়ে কথা বলবো এবং ব্যবহার দেখব। প্রথমেই আমি আমার কম্পিউটারে ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার খুলি, যে ফোল্ডারের ভিতরে আমি আমার সকল ফাইলগুলো এখন সেভ করব। যেহেতু আমি আজকে HTML এর পরিচিতি এবং ট্যাগ দেখাবো, HTML এর ভিতরে ব্যবহৃত ট্যাগ দেখাবো, তো আমি ফাইলটার নাম রাখি HTML and ট্যাগ। আচ্ছা, আমি ফাইলটা ওপেন করলাম। তো আমি এখন আমার কম্পিউটার থেকে ইনস্টল করা ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটা ওপেন করলাম। এখান থেকে আমি একটা নিউ ফাইল নিলাম। নিউ ফাইলটাও আমাকে সেভ করতে হবে। নিউ ফাইলটা আমি সেভ এজে গেলাম। যেহেতু আমি HTML এর পরিচিতি এবং ট্যাগ নিয়ে কাজ করতেছি, তো এই ফাইলটারও নাম দিলাম HTML and ট্যাগ। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন HTML এর ফাইল সেভ করি আমরা, তখন তার টাইপ অবশ্যই HTML দিতে হবে। ওকে, ডেস্কটপে আমার ফাইলটা HTML and ট্যাগ, এই ফাইলের ভিতরে আমি HTML ফাইলটা সেভ করলাম। ওকে ফ্রেন্ডস, এখন আমি HTML এর ভিতরে কোডিংগুলো লিখব। তো প্রথমেই আমি যখন আমার একটা HTML ফাইল শুরু করব, তখন প্রথমেই আমাকে লিখতে হবে ডক টাইপ HTML। ওকে, তারপরে আমাকে লিখতে হবে HTML ট্যাগ। আমরা যে এখন HTML নিয়ে কাজ করতেছি, সেটা এখান থেকে বোঝা যায় যে আমরা HTML নিয়ে কাজ করতেছি, এই লেখার মাধ্যমে বোঝা যায়। তারপরে HTML ট্যাগের ভিতরে আমার সবকিছু ডিক্লেয়ার করতে হবে, সবকিছু লিখতে হবে HTML ট্যাগের ভিতরে। তো HTML ট্যাগের ভিতরে এখন আমি লিখব হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে লিখব টাইটেল ট্যাগ। তো ফ্রেন্ডস, টাইটেল ট্যাগ হলো, আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, যে কোনো ওয়েবসাইট আমরা যখন ব্রাউজ করি, তখন দেখা যায় আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। আমি বিডি নিউজ 24 এটাতে ঢুকলাম। বিডি নিউজ 24 ঢুকলে, হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে যখন আমি ঢুকি, নিউজ পেপার ওয়েবসাইটটাতে ঢোকার পর দেখা যায় উপরে কোনায় আমার যেখানে মাউস কার্সার হোভার করতেছি, সেখানে দেখা যাচ্ছে বিডি নিউজ 24 লেখা। এটাই মূলত এই ওয়েবসাইটের হেডিং। এই হেডিংটাই এই টাইটেলের ভিতরে লেখা হয়ে থাকে। তা আমি যেহেতু এখন HTML এর পরিচিতি এবং কিছু ট্যাগ নিয়ে আলাপ করব, ট্যাগ সম্পর্কে আলোচনা করব এবং ব্যবহার দেখাবো, তো আমি টাইটেলের নাম দিলাম ইন্ট্রোডাকশন অফ HTML and ইমপ্লিমেন্টেশন অফ ট্যাগ। ওকে, এটা আমি আমার টাইটেলের নাম দিলাম। তো এই ট্যাগ লিখে আমার টাইটেল লিখে সেভ করলাম। সেভ করে আমি যখন ব্রাউজার লোড করব, যে ফাইলটা আমি ডেস্কটপে সেভ করছিলাম,
যে ফাইলটা আমি ডেস্কটপে সেভ করছিলাম সেটা যদি ওপেন করি তাহলে আমাকে দেখতে পাচ্ছি যে উপরে ইন্ট্রোডাকশন অফ HTML এবং ইমপ্লিমেন্টেশন অফ ট্যাগ লেখাটা দেখা যাচ্ছে। এটাই মূলত হেডিং। তো হেডিং শেষে টাইটেল দেওয়ার শেষে হেড ট্যাগ শেষে আমি এখন লিখব, টাইটেলের নিচে যাব এবং এখানে লিখব বডি ট্যাগ। বডি ট্যাগ মূলত আমরা কোনো একটা ওয়েবসাইটে যা কিছুই লেখি না কোনো ওয়েবসাইটের ভিতরে সব কিছু বডি ট্যাগের ভিতরে লেখা হয়। তো আমি এখন যা লিখব সব কিছু বডি ট্যাগের ভিতরে লিখব। আমি এখন আলোচনা করব এইচ ট্যাগ নিয়ে। এইচ ট্যাগ মূলত হেডিং ট্যাগ। 6টা হেডিং ট্যাগ আছে, 6টা হেডিং ট্যাগ আছে। এখানে আমি একটা লিখলাম এবং আরও লিখতেছি 1, উপরে হেডিং 1 লিখলাম, এখানে হেডিং 2, এখানে হেডিং 2, তারপরে আমাকে লিখতে হবে হেডিং 3, তারপরে আমাকে লিখতে হবে হেডিং 4, এই রকমের হেডিং 6 পর্যন্ত আমি লিখতে পারবো। তো হেডিং ট্যাগ মূলত আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে দেখা যাবে বিভিন্ন ধরনের বর্ণনা আছে, ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের লেখা আছে। যেমন এই আমি বিডি নিউজ 24 এই নিউজ পেপারের ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমি বিভিন্ন ধরনের নিউজ দেখতেছি। আমি যে কোনো একটা নিউজের ভিতর ঢুকলাম, নিউজের ভিতরে ঢুকলে এখানে আমি দেখতেছি হাসিনা সেইস বাংলাদেশ। ওকে, এটা একটা হেডিং, এই হেডিংটাই মূলত হেডিং ট্যাগের ভিতরে উল্লেখ করা হয়। যেহেতু আমি হেডিং ট্যাগ নিলাম, তো আমি হেডিং ট্যাগের ভিতরে যে কোনো একটা বিষয় লিখি। আমি লিখি এশিয়া কন্টিনেন্ট। ওকে, তো সেম লেখাটাই আমি বাকি হেডিংগুলোর ভিতর দিয়ে দিচ্ছি। এখানে হেডিং 1, 2, 3, 4 দিয়ে হেডিংয়ের সাইজ বোঝায়। আমরা ফাইলটা সেভ করলেই ফাইলটা যখন রিলোড দিব তখনই বুঝতে পারবো। হেডিং 1 একটু বড়, হেডিং 2 আর একটু ছোট, তার চেয়ে হেডিং 3 আরও একটু ছোট এবং হেডিং 4 তার চেয়ে আরেকটু ছোট। এই রকমের আমরা 6টা হেডিং নিতে পারবো আমাদের প্রয়োজন মতো। যে কোনো হেডিং 1, হেডিং 2, হেডিং 4 এবং 6 পর্যন্ত যে কোনো হেডিং আমরা নিতে পারবো। তো বন্ধুরা, গেল হেডিং ট্যাগ। এখন ফ্রেন্ডস আমি বর্ণনা করব বা আলোচনা করব পি ট্যাগ নিয়ে। পি ট্যাগ মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ আসলে যখন আমরা কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো হেডিংয়ের আন্ডারে কোনো কিছু লিখি তখন মূলত সেটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লেখা হয়। এছাড়াও হেডিং ছাড়াও আমরা যদি কোনো কিছু ওয়েবসাইটের ভিতরে কোনো বর্ণনা লিখি সেটা সাধারণত প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই লেখা হয়। হেডিং ছাড়া যদি আমি কোনো কিছু লিখি তাও প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লিখতে পারবো সাধারণ কিছু বর্ণনা করলে। ওকে, তো আমি যেহেতু হেডিং নিলাম এশিয়া কন্টিনেন্ট, তো এশিয়ার ব্যাপারে আমি কিছু লিখি। ওকে ফ্রেন্ডস, আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটু বর্ণনা করলাম। তো আমি যখন প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে আমি ফাইলটা সেভ করে যখন ব্রাউজারটা রিলোড দিব তখন আমি দেখতেছি প্যারাগ্রাফটা হেডিংয়ের নিচে প্যারাগ্রাফ সুন্দরভাবে শো করতেছে। এখন যেহেতু আমি এখানে 4টা হেডিং নিচ্ছি, ওখানে 4টা হেডিং দেখাচ্ছে, কিন্তু আমার 4টা হেডিং কখনোই দরকার নেই। প্রয়োজন মতো আমি যে কোনো একটা হেডিং নেব। প্রয়োজন মতো আমি হেডিং নিলাম। এখন ফাইলটা আবার সেভ করলে, রিলোড করলে দেখা যাবে হেডিংয়ের নিচে, হেডিং এর বিস্তারিত নিচে প্যারাগ্রাফ আকারে শো করতেছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখলাম হেড ট্যাগ, HTML ট্যাগ, বডি ট্যাগ, হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। এই রকমের HTML এ অসংখ্য ট্যাগ আছে। বিভিন্ন ট্যাগের বৈশিষ্ট্য বিভিন্ন রকমের, বিভিন্ন ট্যাগের কাজ বিভিন্ন রকমের। আমরা ধীরে ধীরে পরবর্তীতে অন্যান্য ট্যাগ সম্পর্কে আলোচনা করব, ট্যাগের ব্যবহার দেখব। আজকে ফ্রেন্ডস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তার আগে একটু বলে রাখি,
আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিওটা যাতে আপনারা পেতে পারেন তার জন্য বেল বাটনটাতে অবশ্যই প্রেস করবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা আসে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।